আচ্ছা, তো আমরা যে মানে এখন জাস্ট একটা একটা যে কোনো টেক্সট আমরা দেখিয়েছিলাম, তাই না? একটা বাটন ক্লিকের এগেনস্টে কোনো একটা টেক্সট দেখেছিলাম, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে থাকা জেসন ডাটাগুলো একটা ওয়ান বাই ওয়ান দেখানোর একটা টার্গেট আছে। তো ওই টার্গেটের দিকে যাওয়ার জন্য আমরা কিভাবে করতে পারি বলেন? আমরা এখানে একটা ফর লুপ চালাতে পারি, তাই না? একটা ফর লুপ চালাতে পারি। সবাই খেয়াল করেন, একটু আপডেট হচ্ছে কোডটা, হ্যাঁ? আমরা জেসনে থাকা মানে বিষয়টা এমন যে এখন যদি মনোযোগ দিয়ে খেয়াল না করেন, স্যার আবার বলেন বলতে গেলে মানে পুরো আবার সব কাটতে হবে স্টার্টিং থেকে। মানে দেখেন, আমরা হিজিবিজি ডাটা একটা দিয়ে জাস্ট টেস্ট করছি যে ওটা আপডেট হয়, কিন্তু কিন্তু আমাদের মূল গোল ওইটা না। আমাদের মূল উদ্দেশ্য এই হিজিবিজি ডাটা দেখানো না। জেসন ডাটা যেটা আমরা রেডি করে রাখছি অ্যানিমালস নামক ভ্যারিয়েবলের মধ্যে, সেখান থেকে ডাটা শো করানোই হচ্ছে আমাদের টার্গেট। সো ওটা যেহেতু একটা অ্যারে, সেহেতু তার প্রতিটা এলিমেন্টকে ট্র্যাভার্স করার জন্য আমাদের একটা লুপ ইউজ করছি। একটা কাউন্টার ভ্যারিয়েবল নিলাম আই, আই লেস দেন ইকুয়াল কত পর্যন্ত যে যাবে? লেস দেন, ইকুয়াল না, লেস দেন অ্যানিমেলস ডট লেংথ। অ্যানিমেলস নামক অ্যারের লেংথ যত আছে তার এক কম পর্যন্ত। কারণ যেহেতু জিরো থেকে শুরু হয়েছে, সেহেতু এটা কেন লেস দেন ইকুয়াল না এটা বুঝতে পেরেছেন? কারণ অ্যারে শুরু হয় কোত্থেকে? জিরো থেকে। সেহেতু মনে করেন, এটা বোঝায়, মনে করেন এই যে অ্যাজাক্স শব্দটার 0 1 2 3, এখানে এই অ্যাজাক্স শব্দটার লেংথ কত? 4। কিন্তু ইয়ে গেছে ম্যাক্সিমাম কত পর্যন্ত? 3 পর্যন্ত। যেহেতু 3 পর্যন্ত, তাই লেংথের সমান হবে না। এটা কি? লেস দেন। ইকুয়াল টুটা হবে না, কারণ এক কম পর্যন্ত, লেংথের এক কম পর্যন্ত আমি যেতে চাই। কি করব? লেংথ লুপটা এতটুকু যাবে। এখানে আরেকটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে আইকে এক এক করে বাড়াতে হবে। তারপর এর ভিতরে আমি এখানে দিয়ে দিব, আচ্ছা, বারবার আমি ওর ভিতর এই এত বড় কথা না লিখে আমি একটা শর্টকাট করতে পারি। যেমন এটাকে লুপের বাইরেই রাখলাম, এর ভিতরে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে দিতে পারি যে মাই এইচটিএমএল। মাই এইচটিএমএলটা আমি এর ভিতরে একটা ভ্যারিয়েবল আকারে দিয়ে দিলাম। বা মাই কন্টেন্ট, কন্টেন্ট, মাই কন্টেন্ট, যে কন্টেন্টটা আমি এই এইচটিএমএল এর ডিভের মধ্যে দেখাতে চাই, সেটা মাই কন্টেন্ট নামক ভ্যারিয়েবলের মধ্যে প্রসেস হবে। কোথায়? মাই কন্টেন্ট নামক ভ্যারিয়েবলের মধ্যে প্রসেস হবে। তো মাই কন্টেন্টের প্রথম মানটা আমি কিভাবে করছি? প্রথমে মাই কন্টেন্টের মান কি? এমটি। প্রথমে মাই কন্টেন্টের মান, এটা না করলেও হয়, জাস্ট বোঝার জন্য। প্রথমে মাই কন্টেন্টের মান এমটি। এখন পরে দিয়ে আমি কি করছি? মাই কন্টেন্টকে বলছি তার মান হচ্ছে, প্রথম ইয়েটা কি, প্রথম অবজেক্টের প্রথম প্রপার্টিটা কি? নেম। আমি আমি বলতে চাই যে নেম কোলন দিয়ে নামটাকে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? নাম। দ্যাট মিন্স ইয়ের নাম কি? অ্যানিমালস। আর ইন্ডেক্স কত? আই। ইন্ডেক্স হচ্ছে আই। তার প্রপার্টি কি? তিনটা প্রপার্টি আছে, এর মধ্যে কোনটা নিতে চান? নেমের পাশে কোন প্রপার্টিটা দেখাতে চান? নেমের পাশে ফুডস দেখাতে চান? মানে নেম নামক লেভেলের পাশে কি ফুডস দেখানো? কি দেখাবেন? নেম দেখাবেন। মানে নেম লেভেল, এটা হচ্ছে একটা লেভেল। তার পাশে ভ্যালু দেখাবেন, তার ওই প্রজাতি মানে প্রাণীটার নামটা দেখালেন, নাম। তারপর কি একটা লাইন ব্রেক দিতে চান? তারপর একটা লাইন ব্রেক আমরা দিতে চাই, বিয়ার। তার মানে এই একটা লাইন, তাই না? এরপর
এরপর আমরা যা যোগ করতে চাই ওটার সাথে কি করতে হবে, যদি কনক্যাটানেট করতে চাই তাহলে এখানে ইকুয়াল টুর আগে কি চিহ্ন দিতে হবে, আমরা চাই আগের লাইনটাও থাকবে প্লাস নতুন এই লেখাটাও যোগ হবে, এটা হচ্ছে প্রজাতি স্পেসিস। তাহলে এখানে কোনটা হবে প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি কি এটা হবে না, মানে এটা জাস্ট কন্ট্রোল চেপে ডি দিবেন, কন্ট্রোল চেপে ডি দিবেন, টাইপ করবেন না, কন্ট্রোল চেপে ডি দিয়ে এই লেখাটাকে কেটে এটাকে করবেন ফুড। ফুডের মধ্যে আবার লাইকস ফুডসের মধ্যে আবার লাইকস ডিসলাইকসের ব্যাপার আছে, সেহেতু এটা আর এইভাবে হবে না, এটাকে কি করতে হবে, ফুডস লেখার পর একটা বিআর হবে, ফুডস লেখার পর, কারণ ফুডসের আন্ডারে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লাইকস ডিসলাইকস, তাই আমরা এই অবস্থাটা আগে দেখি কি হয়, ফুডস ছাড়াই দেখি। দেখেন প্রথমে কি ফুডস ছাড়াই দেখতেছি আপাতত, প্রথমে কি আসছে, লাস্টেরটা আসছে, প্রথমেই আসছে, কারণ লুপটা এত দ্রুত চলছে, লাস্টে লাস্টে গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে বলেন, এই আইটাকে, আয়ের মানটাকে আমরা কোথায় বাড়াবো, আয়ের মানটাকে, আয়ের মানটাকে আমরা বাড়াবো এই 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 ফর লুপে, প্রতিটা ক্লিকের এগেনস্টে আমরা আয়ের মানকে বাড়াবো, দ্যাট মিনস এই আই প্লাস প্লাসটা কিন্তু হবে লুপের আর এটার, এটা একটা ওয়াইল লুপ দিলে সবচেয়ে ভালো হয়, ওয়াইল, আর আই আই ভেরিয়েবলটাকে, এটা আচ্ছা আরেকটা লুপ শিখছি আমরা, ওয়াইল লুপ, আই ভেরিয়েবলটাকে বাইরে গ্লোবাল আকারে ডিক্লেয়ার করলাম, var গ্লোবাল আকারে, আইটাকে নিলাম একটা গ্লোবাল ভেরিয়েবল, আই একটা গ্লোবাল ভেরিয়েবল নিলাম, কেন নিলাম, কারণ প্রতি ক্লিকে তার মান এক এক করে বাড়াতে চাই, আইকে নিলাম একটা গ্লোবাল ভেরিয়েবল, তারপর একটা ওয়াইল লুপ লিখলাম, ওয়াইল লুপে কিন্তু মাঝখানে শুধু থাকে কি এক্সপ্রেশন, আমরা বলছি আই যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে অ্যানিমেলসের লেংথের থেকে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই লুপটা সত্যি, আর লুপের বাইরে আমরা প্লাস প্লাসটা করালাম কোথায় খেয়াল করেন, লুপের বাইরে, আচ্ছা এখানে এটা অ্যাকচুয়ালি লুপের ভিতর না, লুপের বাইরে, এটা লুপই আমাদের লাগছে না, কারণ আমরা তো ক্লিকের এগেনস্টে করছি, প্রতি ক্লিকে এক এক করে ভ্যালু বাড়বে, এটা আমার অ্যাকচুয়ালি লুপই লাগতেছে না, হ্যাঁ লুপ লাগতেছে না, কারণ কি লুপ হইলে কি সমস্যাটা হচ্ছে জানেন, সবার লাস্ট এলিমেন্টে চলে যাচ্ছে, সে লুপ হইলে সবার লাস্ট এলিমেন্টে চলে যাচ্ছে, লুপই লাগছে না। দেখেন আমি একটা ভেরিয়েবল নিলাম, সেটা নিলাম গ্লোবালি, তারপর বলছি এক এক করে বাড়াবো, কখন বাড়াবো, যখন এক একটা ক্লিক হবে, তাহলে প্রথমবার ক্লিক করলাম আর বলছে যে মিউজ এ লট ক্যাট, দ্বিতীয়বার ক্লিক করলাম বলছে ডগ, বার্ডস এ লট, তারপর ক্রিপিং এ লট, হ্যাঁ এই যে এক একটা ক্লিকে, তারপরের ক্লিকে কিছু হচ্ছে না, কারণ আয়ের মান বাড়তেছে কিন্তু, বাট সে ডাটা পাচ্ছে না, এখন আমরা চাই যদি ডাটা না পায় বাটনটা ভ্যানিশ হয়ে যাক,
তাহলে এটার কোডটা কি হবে? তার আগে ওইটার কোড আমরা পরে চিন্তা করবো, ওইটা অপশনাল, কিন্তু আমাদের ফুড দেখানোর কাজ বাকি আছে। আমাদের ফুড কি আমরা দেখাইছি? ফুডের অংশটুকু খালি খালি রেখেছি না? এই অংশটুকু, আচ্ছা সবাই এদূর করেছেন কিনা আগে মেক শিওর করেন, পরে কোড বড় হয়ে গেলে আবার এটা আগে করেন। হয়েছে? কাজ হয়? একটার পর একটা দেখায় ফুড ছাড়া। ফুডটা আপনাদের নেক্সট কাজ, ক্লাস ওয়ার্ক, মানে আপনারা করবেন খুব দ্রুত, আমি লিখবো। কে আগে করতে পারেন দেখি। ফুড শো করাটা, লাইকস ডিসলাইক, মানে ফুড দিয়ে কোলন আছে তো, এর পাশ দিয়ে এখানে আসবে লাইকস, আর এখানে লাইকস দিয়ে এখানে আইটেমগুলো কমা দিয়ে দিয়ে হবে, আর ডিসলাইকস কোলন কমা দিয়ে দিয়ে হবে। তাহলে এই কাজটা আপনাদেরকে দেখি কে পারেন। সব কিছু রেডি আছে, আগে এই অংশটুকু কমপ্লিট সবার। ডাটা আসতেছে একটার পর একটা, তাহলে তো আর নতুন কাজ দিয়ে লাভ নেই, আগে এটা করেন। প্রত্যেকটা এই এদ্দুর কোড কোড চোখের সামনে আছে, তারপর যদি বলেন আসতেছে না, তাহলে কোড তো অ্যাকচুয়ালি থাকবে না, মনের মধ্যে থাকতে হবে, সাজাইতে হবে আপনাকে, তারপর ওইটা কোড করতে হবে, তারপর গিয়ে প্রোগ্রাম মিলাইতে হবে, তাই না? সো সেই জায়গায় আপনাদের কাছে এখন আপাতত রেফারেন্স আছে ডিরেক্ট। মাই কন্টেন্ট কোথায় ডিক্লেয়ার করবেন, মানে এই যে এখান থেকেই শুরু, এখানে একখানেই শুরু হয়েছে ইকুয়াল দিয়ে, তারপর এগুলা প্লাস ইকুয়াল, মানে হচ্ছে আগের লাইনকেও সে অ্যাপেন্ড করতেছে। এটা ভেরিয়েবল লাগবে না, অটো ডিটেক্ট করে ফেলবে সে, লোকাল ভেরিয়েবল অটো নিয়ে নিবে। আমরা দেখছি না বার না লিখলেও যে কাজ হয়, এটা প্রথম দিকের ক্লাসগুলোতে দেখছি না। এই যে কোড, স্পষ্ট কোড না উপরে, আমার আগে বলেন এতটুকু আসতেছে কয়জনের? এটা তো 100% আসা উচিত, এই যে এই তিনটা জিনিস। মাই কন্টেন্ট এটা কি ডাবল কোটার মধ্যে দিয়েছেন নাকি আপনারা? এটা কি ডাবল কোটার মধ্যে দিয়েছেন? তাহলে তো আসবেই, এটা তো একটা ভেরিয়েবল, স্ট্রিং না। হুম, গুড। আর বাকিদের আসতেছে, মানে এই কোডটা স্ট্রিং কনক্যাটেনেশন, এখানে কি করা হয়েছে? এখানে একই ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো স্ট্রিংকে একের পর এক কনক্যাটেনেট করা হয়েছে। এই লাইনটা প্রথমে প্রসেস করা হলো, এর মধ্যে অ্যাসাইন করা হলো, তারপর বলা হলো মাই কন্টেন্টের মধ্যে আগের যা মান আছে তার সাথে কি যোগ করবে, এই এই স্ট্রিংটা। তারপর এখানে এসে একই কথা বলা হচ্ছে যে মাই স্ট্রিং এর আগের যা আছে তার সাথে যোগ করবে এর দূর। আচ্ছা, এখন লাইকস ডিসলাইকসটাও আমি করে দেই, সময় কম তো। মাই কন্টেন্ট প্লাস ইকুয়াল দিয়ে আমাদের দিতে হবে একটু স্পেস। একটু স্পেস কিভাবে দিব? M% NBSP। আচ্ছা, ট্যাবের HTML সিনট্যাক্স কি? ট্যাব 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 জানা আছে কারো? HTML ইকুইভ্যালেন্ট ট্যাব, একসাথে 4টা স্পেস বা 5টা স্পেস, তাহলে NBSP ছাড়া উপায় নেই। M% NBSP দুইবার দেন, পরপর দুইবার বা 4বার দেন। 4বার দিলাম। তারপর
এটা মানে হচ্ছে ইয়ে স্পেস, 4টা স্পেস দিলাম, তারপর মাই কন্টেন্ট প্লাস ইকুয়াল, এবার বলছি যে লাইকস, লাইকস দিয়ে কোলন দিলাম, তারপর তার সাথে কনক্যাটেনেট করলাম অ্যানিমালস ডট আই ডট ফুডস ডট লাইকস, তার সাথে বিয়ার, আর তারপর নিচের লাইনে ডিসলাইকস, এখানে হবে ডিসলাইকস। এখানে ডট হবে না, এটা ডট হবে না। এখন ঠিক আছে, এটা হইলে কি হয় দেখেন একটু, দেখেন আচ্ছা ডিসলাইকে স্পেসটা পরে নাই, এক সেকেন্ড, ডিসলাইকের ক্ষেত্রে আবার স্পেসটা দিতে হবে। এখন একটু দেখাই আগে, বলতেছে নেম হচ্ছে মিউজেলট, স্পেসিস ক্যাট, ফেভারিট ফুড ফুডস, ফুডসের মধ্যে লাইকস হচ্ছে টুনা, মিল্ক, র্যাট, ডিসলাইক হচ্ছে গ্রাস, ডগস ফুড। নেক্সট এনিমেলটা ক্লিক করলে তখন বলতেছে, এটা একটু জুম বেশি আর কি, তখন বলতেছে বার্কস এ লট, স্পেসিস ডগ, লাইক করে মিট, বোনস, ডগস ফুড, ডিসলাইক করে গ্রাস, ক্যাটস ফুড এবং ফ্রুট। তারপর ক্রিপিং এ লট, স্পেসিস বার্ড, লাইক করে গ্রাস, গ্রেইনস, ফ্রুটস, আর ডিসলাইক করে মিট, ফিশ। নেক্সট এলিমেন্ট দিলে আর কিছু আসতেছে না, কারণ হচ্ছে আর কোনো নাই, কন্টেন্ট আর নাই। এখন এদুর কোড করেন আরো, এটা তো অনেক বড়, এটা ঠিক নাই। এখন ঠিক আছে, তখন এটাই ছিল, আমি এক বাড়াইছি আবার কমাইছি। থ্যাংকস। যে অ্যানিমালস ডট লেংথ যদি আয়ের মান বড় বা সমান হয়ে যায়, সমান হলেই হবে, বড় হওয়ার সুযোগই তাকে দিব না। সমান হলে কার সমান, আয়ের মান অ্যানিমালসের লেংথের সমান যদি হয়ে যায়
তাহলে কি করব, আমরা একটা যে কোয়ারি করে বাটনটাকে ভ্যানিশ করে দিব। যে কোয়ারি কেমনে করব, কার উপর চালাবো যে কোয়ারি? বাটনের উপর। তাহলে আইডি বাটনের ইয়ে কি, মাই বিটিএন নাকি মাই ছোট, হ্যাঁ মাই বিটিএন, মাই বিটিএন, হ্যাঁ ডট, এখানে ডাবল কোটার মধ্যে হবে মাই বিটিএন এর পর আমরা মাই বিটিএন কে কি করে দিব, হাইড করে দিব। আপনাদেরকে একটা লিংক শেয়ার করছি, jQuery -ui ডট সামথিং কম, হ্যাঁ ইউজার ইন্টারফেস, ওখানে ঘাটবেন, ওখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, ইউজার ইন্টারফেস, বেটার ইউজার ইন্টারফেস ডিজাইন করার ফাংশন পাবেন। ওটা আরেকটা লাইব্রেরি, ওটা নামায় নিয়ে আপনার কোডে যুক্ত করতে হবে, jQuery যেমন করতে হয় jQuery করতে হবে, ইউআই ডট jQuery -ui ওটাও করতে হবে .js। আচ্ছা এখন হাইড, আমরা কি যদি সমান হয় তাহলে আমরা ওইটাকে হাইড করে দিব। এখন সমান হইলে এটা কি হবে? আচ্ছা আপনি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, লেখা থেকে যায়, হ্যাঁ লেখা লাস্টের রেকর্ডটা তো থাকবেই, তারপর আর নাই, তারপর আর যাওয়ার নাই। এখন আপনি যদি চান আরেকটা প্রিভিয়াস বাটন এনে দিতে, ওইটা করেন, তাহলে প্রিভিয়াসে আবার ব্যাক করা যাবে, হ্যাঁ ওই বাটনটাকে ভ্যানিশ করে দিয়ে আরেকটা বাটন আনেন প্রিভিয়াসে যাওয়ার জন্য। ওখানে কি করবে, আচ্ছা তাহলে মাই, এখানে তাহলে আমরা একটু রিনেম করি, হ্যাঁ আমরা রিনেম করি কেমন, এটা হচ্ছে নেক্সট বাটন, এটা হচ্ছে কি বাটন, মাইটা কেটে নেক্সট করে দেই, এটা হচ্ছে নেক্সট বাটন, সব জায়গায় দিয়ে দেই, এটার আইডি হচ্ছে কি বাটন, নেক্সট, আর এটা মাই থাকলো, হ্যাঁ নেক্সট বাটন। আর তাহলে ভ্যানিশ হয়ে যাবে হচ্ছে নেক্সট বাটনটা, আর যখন নেক্সট বাটন ভ্যানিশ হয়ে যাবে তখন কে কে চলে আসবে, প্রিভিয়াস বাটন। কিন্তু ওইভাবে না করে আরেকভাবে করতে পারি, যে যখন লাস্ট রেকর্ডে যাবে তখন নেক্সট বাটন গায়েব হয়ে যাবে কিন্তু প্রিভিয়াস বাটন থাকবে, আর যখন প্রথম রেকর্ডে থাকবে তখন প্রিভিয়াস বাটন গায়েব হয়ে যাবে, নেক্সট বাটন থাকবে, যখন মাঝামাঝি কোনো একটাখানে থাকবে তখন দুইটা বাটনই থাকবে। দুইটা বাটন মানে মাঝামাঝি, প্রথম এবং শেষ রেকর্ড বাজে মাঝামাঝি কোনো একটা রেকর্ডে থাকলে নেক্সট বাটনও থাকবে, প্রিভিয়াস বাটনও থাকবে। তাহলে তাহলে আমরা শুরুতে কোডে HTML কোডের মধ্যে আমরা দুইটাই বাটনই লিখি, একটা হচ্ছে নেক্সট বাটন আর একটা হচ্ছে, আচ্ছা প্রিভিয়াস বাটন প্রিভিয়াস থাক, উপরে থাকুক, তাহলে তাহলে যে কোয়ারিতে এটা তো গেল নেক্সট বাটনের এগেনস্টে ইয়েতে কাজ, আর আমাদের করতে হবে এরকম কি আরেকটা কোড পুরো কপি পেস্ট করব, ওটা তো একটু বড় হয়ে যাবে। এটাকে কিভাবে ট্রিকি ওয়েতে করা যায়, যে দুইটার ইয়েকে একসাথে তো কমা দিয়ে দিয়ে আমরা লিখতে পারি, এখন কোনটা ক্লিক করা হলো সেটা বুঝবেন কিভাবে। নেক্সট বাটন যদি ক্লিক করা হয় তাহলে
এটা এটা করবে হচ্ছে, আর তাহলে এই এতটুকু কোডকে আমরা একটা ফাংশনের মধ্যে নিয়ে আসি। এই কোডটাকে একটা ফাংশনে নিয়ে আসি, আমাদের কোড তাহলে বেশি বড় হবে না। সরি। আচ্ছা, এর মধ্যে একটা ফাংশন লিখছি, ফাংশন লিখছি যে আপডেট ফাংশন লিখছি। এই ফাংশনটার বা ডিসপ্লে ফাংশনের নাম ডিসপ্লে। ওই ডিসপ্লে ফাংশনের ভিতর আমরা এই কোডটা পেস্ট করে দিলাম। ডিসপ্লে ফাংশনের মধ্যে আমরা এই কোডটা পেস্ট করে দিছি। এখানে আমরা কি করব, যখন নেক্সট বাটন চাপ দেওয়া হবে তখন এই কাজটা করব। এটাকে পাশাপাশিও রাখতে পারেন, এক লাইনের যেহেতু কোড, এটাকে পাশাপাশিও রাখতে পারেন। আর এখানে কল করে দিব ডিসপ্লে ফাংশনকে। তারপর এই জিনিসটাকে আবার কপি পেস্ট করি, কোডটা তাহলে রিইউজ হলো। এখানে এটার নাম দিয়ে দিলাম প্রিভিয়াস বাটনের ক্ষেত্রে ভ্যারিয়েবলটা হবে এখানে প্রিভিয়াস। কাকে হাইড করবে? প্রিভিয়াস বাটনকে হাইড করবে। কখন হাইড করবে? যখন আই এর মান হবে 0। আয়ের মান 0 থাকলে প্রিভিয়াস বাটন দেখা যাবে না, হাইড হয়ে যাবে। আর এলস প্রিভিয়াস বাটন শো হবে। শো বলে কিছু আছে, আন্দাজ করে দিছি। মানে যদি আয়ের মান 0 ছাড়া অন্য কিছু হয় তাহলে প্রিভিয়াস বাটন দেখা যাবে। আচ্ছা, এইভাবে শো। আচ্ছা, আরেকটু ভেঙে করে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। এই আপনি বলছেন দেখেন একই জিনিস, এদ্দুর কোড একই। একটা হচ্ছে প্রিভিয়াস বাটন ক্লিক করলে কি হবে, আর একটা হচ্ছে নেক্সট বাটন ক্লিক করলে কি হবে। আর কমন যেই কাজ দোনোটা বাটনের যে কমন কাজ ডিসপ্লে করানো, সেটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসছি যাতে এই লেখাটা বারবার দুইটা ফাংশনে রিপিট না হয়। হ্যাঁ, এই কোডটাকে ডিসপ্লে করানোর কাজটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসছি যাতে এই দুইটা ব্লকে এটা রিপিট না হয়। একটু দেখি কাজ করে কিনা, তারপর আপনাদেরকে দিচ্ছি কোডটা। এই যে দুইটা বাটন, এখন প্রথমে দুইটা, কিন্তু আয়ের মান শুরুতে। আচ্ছা, লোড হলো। আচ্ছা দেখি তাহলে নেক্সটে দিবেন মিও, তারপর তিনটা, তারপর বাটনটা চলে গেল। আর শো প্রিভিয়াস। আচ্ছা, প্রিভিয়াস মাইনাস মাইনাস করি নেই, আইকে প্লাস প্লাস করা হবে না, মাইনাস মাইনাস করা হবে, এটা এখানে না। এটা হচ্ছে ক্ষেত্রে প্লাস প্লাস, আর এখানে আই মাইনাস মাইনাস।
নেক্সট নেক্সট নেক্সট। তারপর আচ্ছা, এটার ইয়েটা এখনও মানে কোন এরকম কোনো ভুল রয়েছে দেখি। যখন ক্লিক করা হবে প্রিভিয়াস বাটন, প্রিভিয়াস বাটন নামে কিছু আমরা রেডি করছি, প্রিভিয়াস বিটিএন, প্রিভিয়াস বিটিএন ক্লিক করা হলে আই ক্লিক করা হলে আয়ের মান 1 কমবে, আয়ের মান 1 কমবে, আয়ের মান 1 কমে প্রিভিয়াস বাটনটা শো হবে। প্রিভিয়াস বাটনটা না না, এখানে নেক্সট, এটা হচ্ছে কি যখন ইয়ে হবে নেক্সট বাটনটা হাইড হবে, এস নেক্সট বাটন শো হবে। আর এইখানে যদি 0 হয় নেক্সট বাটন শো হবে, আদারওয়াইজ হুম হ্যাঁ এটা হচ্ছে দুইটা বাটনে হাইড হয়ে গেছে, নিউজের লটে এসে দুইটা বাটনে হাইড হয়ে গেছে। তাহলে এটা দেই লেস দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল হইলে এখানে মিউজের লটে এসে আচ্ছা আই এর মানটা আমরা সব জায়গায় প্রিন্ট করি একটু, তাহলে আই এর মানটা নেমের আগে দিয়ে একটু জাস্ট প্রিন্ট করি ট্রেস করার জন্য আই এর মানটা কত, আই প্লাস। নেক্সট আই এর মান প্রথমে 0, আচ্ছা এটা হচ্ছে 0তম এলিমেন্ট, দ্যাট মিনস আই এর মান প্রথমে 0, সুতরাং এটা লেস দেন 0 হইলে, লেস দেন 0 হলে বা 0 হলেও তো অ্যাকচুয়ালি প্রিভিয়াস বাটনটা হাইড হয়ে যাওয়া উচিত। আচ্ছা তারপর নেক্সটে দিলাম আয়ের মান হলো 1, তারপর দিলাম আয়ের মান হলো 2, তারপর ইয়ে বাটনটা হাইড হয়ে গেল, আয়ের মান আছে 2, এই ক্লিকটা সে আয়ের মানকে ইয়ে করলো না। হ্যাঁ না, প্রিভিয়াসে কেন 3তে যাবে? হ্যাঁ প্রিভিয়াস বাটনে যখন চাপ দেওয়া হইলো, প্রিভিয়াস বাটনে যখন চাপ দেওয়া হলো তখন ডাটাটা ডিসপ্লে 1 0, শূন্যতে এসে দুইটা বাটনই গায়েব হয়ে যাচ্ছে। আমাদের দরকার শূন্যতে এসে যেন দুইটা বাটন গায়েব না হয়, 1 2, তারপর একটা ক্লিক কিন্তু মিস যাচ্ছে, তারপর 2 থেকে 1-এ আসলো, 1 থেকে 0-তে গেলে এ হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা এ হাইড হচ্ছে কিন্তু ও তো আসতেছে না, ইয়ে আসতেছে না, মানে শোটা কাজ করতেছে না। নেক্সটটা যে শো হবে দ্যাট মিনস প্রিভিয়াসে গেলে, আচ্ছা তার মানে এইখানে একটু কারসাজি করতে হবে, এখানে দুইটা জিনিসকেই অ্যাক্টিভ করতে হবে। দ্যাট মিনস প্রিভিয়াস বাটনটা শো হবে, আর এখানে আরেকটা কাজ করাইতে হবে, যে হাইড হচ্ছে এখানে দুইটা করে কাজ করাইতে হবে, একটা হচ্ছে হাইড করা, আরেকটা হচ্ছে আরেকটা জিনিসকে শো করা, সেটা হচ্ছে কে নেক্সট বাটনকে শো করা, নেক্সট বাটনকে শো করা। আবার এখানে দুইটা কাজ করাইতে হবে, এটার উল্টাটা আর কি। দ্যাট মিনস এটাকে শো করা আর এটাকে হাইড করা, এটা জাস্ট 0 1 2, তারপর দেখছেন
এখন ওই বাটনটা কিন্তু হারায় যায় নাই, আসছে না 3। এবার কিন্তু ওই যে ইয়েটা নেক্সটটা হারায় গেছে, প্রিভিয়াসটা অ্যারাইজ করছে। আর নেক্সট এখানে কিন্তু দুইটা বাটন, হ্যাঁ দুইবার। এটা মানে আমাদের কাউন্টার ভেরিয়েবলটাকে সেট করতে হবে এমনভাবে। এখন কিন্তু দুইটা বাটনই মানে তাদের ডিরেকশনটা চেঞ্জ করতেছে। যখন শূন্য থাকতেছে তখন প্রিভিয়াস বাটন গায়েব হয়ে যাচ্ছে, আবার নেক্সট 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 যখন টোটাল লেংথ চলে যাচ্ছি তখন নেক্সটেরটা গায়েব হয়ে যাচ্ছে, প্রিভিয়াসে যাওয়ার ব্যবস্থা করতেছে। প্রিভিয়াস একবার চাপ দিলাম, আচ্ছা দ্যাট মিন্স আয়ের মান যে আমি বাড়াচ্ছি, এখানে এইটা এখানে এটা আর এখানে এটা হুম এটা এখন এখন কাজ করার কথা, এখন কাজ করার কথা। এই যে একটাতে 0 আসলো, 1 2, হ্যাঁ, তারপর 1 2, সে 3 হয়ে গেছিল, 3 হয়ে গেছিল। আচ্ছা 3 তাকে হইতে দেওয়া যাবে না, দ্যাট মিন্স নেক্সট বাটনটা আই প্লাস প্লাস করতেছে যে 3 হাইড করতে হবে কখন, যখন is equal to length minus 1, 1 2 3, ইয়েস। তারপরও একটা দুইবার প্রেস করতে হচ্ছে কারণ আরেকবার দেখি, 1 2 2। এখন প্রিভিয়াসে যাওয়ার কথা, প্রিভিয়াসে যাওয়ার জন্য যখন ক্লিক করলাম আয়ের মান আছে 2, আয়ের মান আছে 2, হয়ে গেল সে 1। আচ্ছা এই আই প্লাস প্লাসটা মাইনাস মাইনাসটা নিচে, তাহলে 1 2 2, একটা ক্লিক, এই ক্লিকটা একটা ক্লিক মিস হচ্ছে তাই না, একটা ক্লিক মিস। এখানে কয়টা, না এখানে তো অনেকগুলা, দ্যাট মিন্স ডিসপ্লে আয়ের মান আয়ের মান 1 মাইনাস করব, জাস্ট প্রিভিয়াসটা দুইবার চাপ দিতে হচ্ছে, হ্যাঁ লজিক্যালি আছে সে ইয়ে 2-এ, আয়ের মান 2-এ। এখন যদি প্রিভিয়াস বাটনে ক্লিক করে আসবে এই ফাংশনে, এই ফাংশনে এসে 2 থেকে বানায় দিবে আইকে 1, 1 বানানোর পর ডিসপ্লে ফাংশনকে কল করবে, ডিসপ্লে ফাংশন এগুলো দেখানোর ব্যবস্থা করবে, ডিসপ্লে ফাংশন এগুলো দেখানোর ব্যবস্থা করলো। মানে প্রিভিয়াস দুইবার চাপা লাগতেছে, প্রথম মানে লাস্টে চলে গেলে তখন 1 2, তখন গিয়ে দুইবার চাপার পর সে 1 ঘর কমতেছে, কিন্তু তার কমার কথা ছিল
তাহলে আচ্ছা এইটা যদি নেক্সট বাটন যখন গায়েব হয়ে যাচ্ছে তখন আমরা যদি আয়ের মান রিঅ্যাসাইন করে দেই, হ্যাঁ না আপডেট হওয়ার নিয়ে ঝামেলা হচ্ছে আর কি। হুম আচ্ছা এর দূর আগে আপনারা করেন এটা, ওইটা বাকি টিউনিংটা করা যাবে। একটা কেন ক্লিক বেশি করা লাগতেছে ওইটা পরে অ্যাডজাস্ট করা যাবে, আগে এর দূরে সবাই আসেন। দ্যাট মিন্স কতটুক ছিল, এইখানে আমরা একটু চেঞ্জ করছি বলতে এই ফাংশনটা কোথা থেকে কতদূর কেটে আনলে এই ফাংশনটা তৈরি করা হবে, আগে এটা রেডি করেন। এটা করেছেন? হ্যাঁ ডিসপ্লে, এটা ডিসপ্লে এখানে আই প্লাস প্লাস একটা ছিল ওটা কেটেছেন, গ্রেট। তাইলে এখন হচ্ছে নেক্সট বাটন ক্লিকের জন্য এর কাজ করেন। নেক্সট বাটনটা যদি ক্লিক করা হয় তাহলে এই কাজটুকু। এখানে একটা আই মাইনাস মাইনাস করে দিতে হবে, এখানে একটা আই মাইনাস মাইনাস করে দিলে আশা করি ওটা সলভ হয়ে যাবে। দেখি তো 1 2 3, হ্যাঁ হ্যাঁ সে আবার একে চলে আসছে। হ্যাঁ দ্যাট মিনস 1 2, নেক্সট আবার একে অ্যাডভান্স চলে আসতেছে। তাহলে 2 পর্যন্ত আগে তাকে ডিসপ্লে করানোর ব্যবস্থা করে, এই যে ডিসপ্লে করার ব্যবস্থা করে এই ডিসপ্লেটা হওয়ার পর x is equal to say একটা ভেরিয়েবল x is equal to 1 else x is equal to 0। আচ্ছা ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লেটা আমরা আগে করলে কি হচ্ছে, মিয়াউস 1 2, হ্যাঁ এবার 1 2 3 1, হ্যাঁ ডান। দেখেন 1 2 3, এবার প্রিভিয়াস চাপ দিলে একে চলে আসবে, দুইবার চাপ দিতে হবে না। আবার নেক্সটে চাপ দিচ্ছি, আবার নেক্সট এক কমে গেছে, নেক্সটেও সেম কাজটা করতে হবে। নেক্সটে এখন দুইটা চাপ দিতে হচ্ছে কিন্তু প্রিভিয়াস, তার মানে নেক্সটের ক্ষেত্রে সেম অপারেশন করতে হবে।
যেমন নেক্সটের ক্ষেত্রে এখানে আইকে বাড়ায় বাড়ায় দিতে হবে, প্লাস প্লাস। এক দুই তিন, প্রিভিয়াস প্রিভিয়াস, নেক্সট, এই দেখছেন ঠিক হয়ে গেছে। এক এক দুই তিন, ঠিক হয়ে গেছে। এখন এখন এখানে একটু টিউনিং করতে পারেন। টিউনিংটা হচ্ছে এটা একটু এদিকে দিয়ে দেখেন, এটা একটু দেখতে ইয়ে লাগতেছে। আইটা ফার্স্টে মাইনাস মাইনাস করা হয়েছে। হ্যাঁ, মাইনাস মাইনাস করেই ডিসপ্লে করতে হবে, রাইট, করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এইটাই। তাহলে এখন নেক্সটের কোডটা একটু আপডেট করতে নেন। এই এলসটা কিন্তু এক লাইনের, প্রথমে ডিসপ্লে করে নিতে হবে। নেক্সট বাটনের কোডটা হইলে বললেন, আমি তারপর ইয়ে প্রিভিয়াসটা দিব। এটা পুরো মানে টেস্টেড। আচ্ছা, অনেকে তো আবার একটু পরে 10 মিনিট পর চলে যাবেন, তাই অ্যাজাক্সের অংশটুকু একটু বলি। হ্যাঁ, এটা তো কোডটা আপনারা পাবেন, ঠিক আছে। এটা হয়েছে যেহেতু মানে জিনিসটা বাসায় গিয়ে কোডটা দেখলে হচ্ছে। এখন আপনারা টাইপ করে দেখতে পারেন, কিন্তু অ্যাজাক্সের অংশটুকু দেখিয়ে দেই, তারপর যারা থাকবেন তারা ওই টোটাল জিনিসটা ইয়ে করেন। এখন আমি অ্যাজাক্সটা দেখিয়ে দিই, যারা 9টার সময় বাস ধরার জন্য যাবেন তাদের জন্য। আর যারা 9:30 পর্যন্ত আছেন তারা তো এই কোডটাকে আবার নিজেরা টাইপ করে এখানে বসে করে যেতে পারবেন, সমস্যা নাই। তো মনে করেন যে আমার এই এই কোডটা এখন আপনাদের কাছে আছে, দ্যাট মিন্স এই কপি পেস্ট এখন ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। আপলোড রিভিশন, মেইন ডট ইয়ে ওপেন। হ্যাঁ, আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিছি আমার কোডটা। এখন যেই কথাটা বলার সেটা হচ্ছে, মূলত জেসন ডাটা এইভাবে কোডের মধ্যে প্রোভাইড করা হয় না। কোডের মধ্যে জেসন ডাটা এভাবে সাপ্লাই করা হয় না, তাহলে তো কোনো লাভ নাই। আমার কোডের মধ্যে যদি আমার ডাটাকে রেডি করে এইভাবে রাখতে হয়, তাহলে তো আর ডাটাবেজের কি দরকার, তাই না? ডাটা থাকবে ডাটাবেজে, ওখান থেকে আপনার পিএইচপি বা কোনো একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি জেনারেট করবে, জেসন ডাটা, যেটা কোয়েরি করে আপনি চাচ্ছেন। ওটা জেসন, মনে করেন 1,00,000 রেকর্ড আছে ডাটাবেজে, আপনি চাচ্ছেন স্পেসিফিক এত নাম্বার থেকে এত নাম্বার রেকর্ড। ওই রেকর্ডটাকে পিএইচপি দিয়ে আপনি একটা জেসন ফাইল আকারে রাইট করালেন এই ফরম্যাটে। ওই ফাইলটা থাকবে একটা ইউআরএল এ, ওই ইউআরএল থেকে অ্যাজাক্সের মাধ্যমে ডাটাগুলো পড়ে নেওয়া হয়। সেটা আপনি প্লেন টেক্সটও চাইলে পড়ে নিতে পারেন, একটা টেক্সট ফাইল। হ্যাঁ, একটা abcd.txt, এই ফাইলও আপনি অ্যাজাক্স দিয়ে পড়ে নিতে পারবেন। কিন্তু তাহলে কি টেক্সট ফাইল পড়া আর একটা জেসন ডাটা পড়া, এটাতে সুবিধা হচ্ছে কি প্রত্যেকটা ডাটা স্ট্রাকচার পড়ে নিচ্ছেন এখানে। আর যখন একটা টেক্সট ফাইল পড়তেছেন, শুধু কি পড়তেছেন, একটা স্ট্রিং, একটা, সে ওইটার মধ্যে কোনো ম্যানিপুলেশন করতে পারবে না। এই যে ডাটাটা এখন খুব মানে মন দিয়ে খেয়াল করেন, এই ডাটাটা আপনার ইয়েতে থাকবে না। তো আপনাদেরকে যে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে একটু দেখি, লিঙ্কটা আমি একটু খেয়াল করি। একটা ভিডিও দিয়েছিলাম না গত ক্লাসে, ওই, হ্যাঁ, এই ক্লাসের ভিডিওর মধ্যে দেখেন একটা লিঙ্ক আছে। যে আমাদের তো এখন সার্ভার নাই, আমরা তো এটাকে উপরে উঠে দেখাতে পারবো না। তা বেটার হচ্ছে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার মধ্যে ডাটাটা আছে,
সেটা একটু আমি টাইপ করি, আপনারা ইয়ে করে নেন, আপনারা বসে টাইপ করেন। আর ইয়ে, হ্যাঁ, https learnwebcode.github.io/json-example animals-1.json ফাইল। এই যে লিঙ্কটা, এটা আপনারা যদি ব্রাউজ করেন, এটা দেখি ঠিক আছে কি না আমার টাইপিং, এটা এই লিঙ্কটা যদি ব্রাউজ করেন তাহলে আপনার ভুল হচ্ছে কোথাও, LEARN লার্ন, হ্যাঁ, তাহলে দেখেন একটা ইউআরএল থেকে একটা জেসন ডাটা আসছে না। এখন এই জেসন ইউআরএল এ থাকা জেসন ডাটাটা আমরা প্রোগ্রাম দিয়ে পড়ার চেষ্টা করব। জেসন ডাটা পড়বো জেসন ডাটা হিসাবে, টেক্সট হিসাবে না। টেক্সট হিসাবে পড়লে আপনাকে আলাদা করে ডিসলাইক কি কি এটা বাইর করতে পারবেন? টেক্সট ম্যানিপুলেশন অনেক ঝামেলা হয়ে যাবে না? সো আমি বলতেছি এটা একটা ফাইলের মধ্যে আছে এই ডাটাটা। এই ডাটাটা আপনি যদি নরমালি পড়েন তাহলে পুরোটা তার কাছে কি, প্রোগ্রামের কাছে একটা, পুরোটা একটা স্ট্রিং, একটা স্ট্রিং এর মধ্যে আমি যদি আপনাকে বলি আচ্ছা বলেন তো বার্কির ফেভারিট ফুড কোনটা, আপনি বের করে দিতে পারবেন? পারবেন। অনেক স্ট্রিং ম্যানিপুলেশন করে হয়তো, হ্যাঁ ওটা হবে স্ট্রিং ম্যানিপুলেশন, অনেক জটিল প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু আপনি যদি এই টেক্সটটাকে জেসন ডাটা হিসেবে করতে পারতেন তাহলে কিন্তু আপনি এই ইন্ডেক্সিং, যেমন ওই যে আমরা এর একটু আগে যেভাবে অ্যাক্সেস করছি ওইভাবে অ্যাক্সেস করতে পারতেন। ঠিক আছে? সো ওই কাজটা কিভাবে করব, এই যে ইউআরএল এর মধ্যে ডাটাটা আছে এই ইউআরএলটাকে আমরা কপি করে নিলাম। এখন আর যেহেতু ইয়েতে এইভাবে ডাটাটা থাকে না, আরেকটা নতুন ফাইল নিচ্ছি, আরেকটা নতুন জেএস ফাইল নিচ্ছি, জাভাস্ক্রিপ্ট ফাইল নিচ্ছি, ওটার নাম দিলাম main-ajax, মানে অ্যাজাক্স দিয়ে করা main.js, main-ajax, মানে একই ফাইল রাখলাম না, কারণ তাহলে আগের এগুলা মুছে দিতে হবে। আগের কোডও রেখে দিলাম আপনাদের ওগুলা। main-ajax.js নামক আরেকটা ফাইল নিলাম, জেএস ফাইল নিয়ে এখন আমার এখানে কাকে লিঙ্ক করাইতে হবে? তাহলে main-ajax.js কে লিঙ্ক করে দিতে হবে না? নতুন চেঞ্জেসগুলো যদি চাই, এখন যে কাজটা করব, তো এই পুরো main.js-টাকে কপি করে নিয়ে আসেন main-ajax-এ। এখন আমরা বলছি এই যে অ্যানিমেলসের মধ্যে ডাটাটা আছে, এই ডাটাটা কোথায় থাকে না? কোডের মধ্যে থাকে না। তার মানে এই অংশটুকু আমরা কি ফেলে দিব? অ্যাজাক্স জেসন ডাটাটা আমরা কি করব? ফেলে দিব। জেসন ডাটাগুলো আমরা ফেলে দিলাম, তাহলে আমাদের প্রোগ্রামে থাকলো কি? প্রোগ্রামে মোটামুটি এখন বলা যায় যে উপরে কোনো ডাটাই নাই। ডাটা শো করার ব্যবস্থা আছে বাট ডাটা নাই। ডাটাটা আসবে কোত্থেকে? আমাদের অ্যাজাক্সের মাধ্যমে আমাদের আনতে হবে। সো হ্যাঁ বলেন। হ্যাঁ, তো অ্যাজাক্সের মূল যে বিষয় সেটা হচ্ছে XML HTTP রিকোয়েস্ট। XML HTTP রিকোয়েস্ট, এই যে শব্দটা, আমি যে পেজকে দেখেন, আমি যে পেজকে রিলোড করা ছাড়া, রিফ্রেশ করা ছাড়া সার্ভার থেকে একটা ডাটা নিয়ে আসবো বা সার্ভারে একটা ডাটা রাখবো ভবিষ্যতে, এই যে এই কাজগুলো করব, এই ব্রাউজারের একটা বিশেষ ক্ষমতা লাগবে না এই কাজটা করার জন্য, পেজটা রিলোড করা ছাড়া। দ্যাট মিন্স আপনার পেজে একটা ভিডিও চলছে, ওই ভিডিওটা যেন না থামে, ভিডিওটা দেখতেই থাকবে ইউজার, কিন্তু নিচে দিয়ে ব্রেকিং নিউজ আসতে থাকবে। তাহলে এই ব্রেকিং নিউজটা যে সার্ভার থেকে আসতেছে এ যেন অন্যান্য এলিমেন্টকে বদার না করে। সো এই কাজটা করার জন্য ব্রাউজারে একটা স্পেশাল ক্যাপাবিলিটি লাগবে, সেটাই হচ্ছে এটা। প্রত্যেকটা মডার্ন ব্রাউজারে এই জিনিসটা এখন এমবেড করে দেওয়া হয়, XML HTTP
রিকোয়েস্ট নামক একটা অবজেক্ট বলতে পারেন, ক্লাস বলতে পারেন। এটা আমি মানে আপাত দৃষ্টিতে আমরা এটাকে ক্লাস হিসেবে ব্যবহার করব। এই ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করব। তার মানে আমাদের ব্রাউজারের কাছ থেকে, ক্রোম যেহেতু একটা মডার্ন ব্রাউজার, তার মধ্যে অবশ্যই এমবেড করা আছে এই অবজেক্টটা। এখন আমি বলছি ব্রাউজারকে, মানে আমার কোডের মাধ্যমে, যে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট নামক ক্লাস, আর ক্লাস মানে হচ্ছে যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেন নাই, ক্লাস মানে হচ্ছে একটা নকশা। এই নকশা থেকে আমাদের এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। তো আমরা এখন এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট নামক নকশার একটা বিল্ডিং তৈরি করব, একটা অবজেক্ট ইনিশিয়েট করব। তার মানে আমরা বলতেছি যে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট নামক যেই নকশাটা করে দেওয়া হয়েছে ব্রাউজারের মধ্যে, তার থেকে আমাকে একটা অবজেক্ট দাও। সেই অবজেক্টটার আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, নাম দিলাম মাই রিকোয়েস্ট। মানে আমি অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাবো না ডাটার জন্য তার কাছে, তো আমি ভ্যারিয়েবলের নামটা দিলাম মাই রিকোয়েস্ট। তাইলে এই ক্লাস বা এই ক্লাসের সব গুণাগুণ এই ভ্যারিয়েবলের মধ্যে চলে আসলো না? এই ভ্যারিয়েবলের ডাটা টাইপ কি হবে বলেন? অবজেক্ট। ভেরি গুড। কে বলছেন? ঠিক কথা। এটা একটা ক্লাস, এর থেকে একটা ইনস্ট্যান্স নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন, দ্যাট মিন্স কি তৈরি করলেন আপনি? ক্লাস থেকে অবজেক্ট তৈরি করলেন। সো এইটার যদি ডাটা টাইপ শো করানো হয়, দেখবেন যে আসতেছে অবজেক্ট। আর আরও একটু টেস্ট করার জন্য, এর মধ্যে এর গুণাগুণ আসছে কিনা এটা টেস্ট করার জন্য মাই রিকোয়েস্টের সাথে একটা ডট দেন। দেখছেন কত গুণাগুণ চলে আসছে? মাই রিকোয়েস্ট কিন্তু হজবরল একটা ভেরিয়েবল ছাড়া কিছুই ছিল না। এই যে এই ভেরিয়েবল একটা বিদঘুটে নাম দিলাম, সেটা লিখে যদি আপনি ডট দেন, তাহলে তার মধ্যে ওই গুণাগুণগুলো চলে আসতেছে। দ্যাট মিনস মাই রিকোয়েস্টও কোনো ফিক্সড কিছু না, এটা একটা ভ্যারিয়েবল নেই। এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টটা ফিক্সড কিছু। এইটা ব্রাউজার এটার বানানটা হুবহু হইতে হবে। এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট ক্লাসটা ব্রাউজারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এইটা হুবহু হইতে হবে। কিন্তু পরে যে ভেরিয়েবলের নামটা দিবেন সেটা আপনার পছন্দ মতো। আমাদের ক্লিন কোড বা ওগুলো ওইসব নলেজ থেকে ভেরিয়েবলের নাম যেমন দেওয়া উচিত, রিলেটেড বা যা যা নিয়মকানুন আছে সেগুলো আমরা দিব। সো আমরা মাই রিকোয়েস্ট, যেহেতু আমরা একটা রিকোয়েস্ট পাঠাই ডাটা নিব, সেহেতু আমরা ভেরিয়েবলের নামটা দিলাম কি, অবজেক্ট রাখার জন্য ভেরিয়েবলের নাম দিলাম মাই রিকোয়েস্ট। যখন এটাকে অ্যাক্সেস করতেছি, এখন আমরা বলতেছি মাই রিকোয়েস্টের মধ্যে ওপেন বলে একটা মেথড আছে, ওপেন মেথড। ওপেন মেথডে কয়টা প্যারামিটার সাজেস্ট করতেছে দেখেন আইডি। প্রথমটা বলতেছে একটা স্ট্রিং, সেটা কি, একটা মেথড। হ্যাঁ, কি মেথডে ডাটা আনবো, মেথডটা জানতে চাচ্ছে যে ডাটা আনবা না ডাটা রাখবা। আমরা বলতেছি ডাটা আনবো, দ্যাট মিন্স বড় হাতের গেট, মেথড হচ্ছে গেট। তারপর বলতে হবে কোত্থেকে আনবো। তাহলে ওই ইউআরএলটা আবার কপি করে নিয়ে আসি, যেটা আমরা টেস্ট করছি, যে ইউআরএল এর মধ্যে জেসন ডাটাটা আছে। সেকেন্ড প্যারামিটার হচ্ছে কি, ইউআরএল। সো ওই ইউআরএলটাও আমরা সাপ্লাই করে দিলাম। কার প্যারামিটার সাপ্লাই করছি? মাই রিকোয়েস্ট নামক অবজেক্টের একটা মেথড আছে, নাম কি, ওপেন। তার মধ্যে তার প্রিয় খাদ্য কয়টা? দুইটা। প্রথম খাদ্যটা কি, মেথড। কি মেথডে ডাটা নিবে, গেট না পোস্ট? সে আমরা বলে দিলাম গেট। আর দ্বিতীয় প্যারামিটারটা কি, তার ইউআরএল, কোত্থেকে আনবো। ঠিক আছে? এই তো, মানে আপনি মেজর কাজ করে ফেলছেন। এখানে এরর আসতেছে কেন? আচ্ছা, এটা অবশ্যই স্ট্রিং আকারে সাপ্লাই করতে হবে ইউআরএলটাকে, ডাবল কোটার মধ্যে। ইউআরএলটা হবে ডাবল কোটার মধ্যে বা সিঙ্গেল কোটার মধ্যে বা ডাবল কোটার মধ্যে। আচ্ছা, এখন কি করবেন? মাই রিকোয়েস্ট অনলোড, আপনি একটা ফাংশন লিখবেন। কি ফাংশন? মাই রিকোয়েস্ট অনলোড। আপনি একটা ফাংশন লিখছেন যেখানে আপনি বলছেন যে
আমার ডাটাটা মাই ডাটা var মাই ডাটা হচ্ছে XML HTTP রিকোয়েস্টের যে ইয়েটা মাই রিকোয়েস্ট ডট রেসপন্স টেক্সট কার মধ্যে ডাটাটা আসবে আমরা বলছি যে প্রথমে কি করলাম মাই রিকোয়েস্ট নামক অবজেক্ট তৈরি করলাম তারপর মাই রিকোয়েস্ট নামক অবজেক্টের একটা মেথডের মধ্যে প্যারামিটার সাপ্লাই করলাম ওপেন করার জন্য তারপর বললাম মাই রিকোয়েস্ট অবজেক্টের আরেকটা প্রপার্টি আছে নাম কি অনলোড তা সে খাদ্য হিসেবে রিসিভ করে একটা ফাংশন সে ফাংশনকে কি লেখায় সেই ফাংশনটা কে আমরা সাপ্লাই করছি যে প্রপার্টিটা অনলোড নামক প্রপার্টির খাদ্য কি ভ্যালু নাকি ফাংশন তাকে আমরা ওই ফাংশনটা প্রোভাইড করছি যে অনলোড দ্যাট মিন্স রিকোয়েস্ট যে করেছি সেটা যদি আমার ফেরত আসে কথা বুঝছেন সেটা সে ইন্টারনালি ওই ক্লাসটা হ্যান্ডেল করবে কিভাবে করবে ওটা আমাদের জানার দরকার নেই আমরা বলছি যদি রিকোয়েস্টের মাই রিকোয়েস্টের মধ্যে অনলোড নামক একটা প্রপার্টিকে আমরা বলছি যে আমাদের লোড হওয়ার পর কি কাজটা করতে হবে ওটা ফাংশনের মধ্যে বলে দিচ্ছি বলছি যে তোমার মাই রিকোয়েস্টের মধ্যে যে রেসপন্স টেক্সটটা সার্ভার আমাকে পাঠাইছে আমি যেটা চাইছিলাম সেটা রেসপন্স টেক্সট যেটা সার্ভার আমাকে পাঠাইছে সেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখো সেটার নাম কি মাই ডাটা কথা বলছেন তো এখন আমার ওই ফাইলের সবগুলো ডাটা চলে আসলো কার মধ্যে ওই ইউআরএল এর সবগুলো ডাটা মাই ডাটার মধ্যে চলে আসছে না আসা উচিত না লজিক্যালি এবং সেটা চলে আসা উচিত উইদাউট এনি পেজ রিফ্রেশ পেজের কোনো রিফ্রেশ হওয়া ছাড়া দেখেন পেজে রিফ্রেশ হওয়া ছাড়া হ্যাঁ তাহলে এখন এটা যে ডাটাটা আসছে এটার প্রমাণ কি এটা যে আসছে এখানে ডকুমেন্ট ডট রাইট করেন ডকুমেন্ট ডট রাইট কাকে করব বলেন ভেরি গুড মাই ডাটাকে ডকুমেন্ট ডট রাইট করতেছি যে রেসপন্স সার্ভারের কাছে কিছু জিনিস আমি চাইছি সেই ডাটাটা সেই জিনিসটা সে আমাকে যখন রেসপন্স ডট টেক্সটের মধ্যে দিল রিকোয়েস্টটা যখন লোড হলো তার মানে কি রেসপন্স ডট টেক্সটের মধ্যে সার্ভার থেকে ডাটাটা পড়া শেষ পড়ে এসে এখানে অবস্থান করছে এখান থেকে আমি নিয়ে নিলাম আমার একটা ভ্যারিয়েবলে মাই ডাটার মধ্যে মাই ডাটার ইয়েটা আমি রাইট করে দিলাম এখন দেখি তো আমাদের এই পেজটা লোড হলে কি বলে এখন এখানে সবাই খেয়াল মেক শিওর যে আপনারা এখানে এই ফাইলটা ইউজ করছেন এখন আমি কিন্তু এখানে ড্যাশ অ্যাজাক্স যোগ করছি আরেকটা ফাইল এটা আচ্ছা এটা তো ইয়েটা ওটা রয়ে গেছে এগুলো ওটা রয়ে গেছে এখন অ্যাজাক্স দ্যাট মিন্স এটা কোন একটা ঝামেলা আছে ঝামেলাটা কি টাইপ অনলোড মাই রিকোয়েস্ট ডট অনলোড এটা ঠিক আছে একটা কাজ ফাংশন করবে মাই ডাটার মধ্যে রেসপন্স ডট টেক্সট মাই ডাটার মধ্যে রেসপন্স ডট টেক্সটটা রাখবে তারপর আচ্ছা এখানে আমাদের এই কোডগুলো রয়ে গেছে হ্যাঁ এই কোডগুলো একটু ইয়ে করতে হবে যে ডকুমেন্ট ডট রাইট অনলোড XML HTTP রিকোয়েস্ট এই কোডটা আমরা কার ভিতর দিব ডকুমেন্ট যখন রেডি হবে তখন সে এখানে দিলাম XML HTTP রিকোয়েস্ট কাট আমরা বলছি ডকুমেন্ট যখন লোড হয় এই কাজটা করো
দেখেন তো কোথাও ভুল হচ্ছে কিনা। আচ্ছা, এই কোডগুলো তো আমরা পরেও আনতে পারবো। ডিসপ্লে ফাংশন, আয়ের মান, সাউন্ড বন্ধ রাখেন, মোবাইল বন্ধ। এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, এই অবজেক্টের মধ্যে একটা ইয়ে হচ্ছে গেট, এর মধ্যে একটা লিঙ্ক দিলাম। এই লিঙ্কের মধ্যে ডাটাটা আছে কিনা আরেকবার ভেরিফাই করি, মানে লিঙ্কটা সঠিক আছে কিনা। লিঙ্কটা সঠিক আছে। তারপর বলছি যে মাই রিকোয়েস্ট ডট অনলোড একটা কাজ করতে। আচ্ছা, এটার একটা স্যাম্পল আমি দেখি। দ্যাট মিনস অনলোড একটা কাজ করছি আমরা, ঠিকই আছে সব। গেট করলাম, অনলোড করলাম, অনলোড করার পর আচ্ছা আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমরা এই ফাংশনের পর আমরা সেন্ড করতে হবে তো ডাটাটা, রিকোয়েস্টটা সেন্ড করতে হবে। আমরা সেন্ড ফাংশনকে কল করি নাই, যে মাই রিকোয়েস্ট ডট সেন্ড, মাই রিকোয়েস্ট আমরা পাঠাই নাই, এই কারণে আমাদের ডাটাটা আসে নাই। এই লাইনটা না লেখার জন্য। তাহলে দেখছেন এই ডাটাটা চলে আসছে, যে ডাটাটা চলে আসছে, তার মানে শুধুমাত্র এই লাইনটা না লেখার জন্য। তাহলে এখন আমরা আন্ডু করে ফেলি। তাহলে এইখানে আমরা জাস্ট এই লাইনটা যদি দেই, তাহলে দেখা যাচ্ছে আমাদের আসতেছে। হ্যাঁ, এই জিনিসটা আসতেছে। এখন এই ডাটাটা কোত্থেকে আসছে বলেন তো? গিট মানে একটা, হ্যাঁ, ইউআরএল থেকে আসতেছে। এখন আমরা চাই এই ডাটাটার মধ্যে কি কি প্রপার্টি আছে একটু দেখি। নাম, আচ্ছা এটাকে দেখতে একটু হিজিবিজি লাগতেছে, এটাকে একটু সুন্দর করে দেখতে হলে আমরা কি ট্যাগের মধ্যে দিব এটাকে? প্রি ট্যাগ, ভেরি গুড। প্রি ট্যাগের মধ্যে আমরা এই ডাটাটাকে দিব। প্রি ট্যাগ শুরু, প্রি ট্যাগ শেষ। তাহলে এই ডাটাটা একটু ভালো করে দেখাবে, দেখছেন একটু ভালো করে দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে এটা একটা অবজেক্ট, এটার মধ্যে ইয়ে আছে। তাহলে আমাদের ফুডস, লাইকস, ডিসলাইকস, তার মানে ভেরিয়েবলের নামগুলো আমরা খেয়াল করি, নেম, স্পেসিস, ফুডস, লাইকস, ডিসলাইকস। তাহলে আমরা বোধহয় একটু বানান আমাদের এই মাই ডাটার ইয়েটা অ্যানিমেলস যদি দেই, সে আমরা এটাকে গ্লোবাল রাখলাম, অ্যানিমেলসটাকে গ্লোবাল রাখলাম। আর এখানে একটা কথা বলা দরকার, যে এই যে ডাটাটা আসছে, এটা কোনটা? এটা এটাতে ইয়ে আসছে কেন? আর অ্যানিমেলস, আচ্ছা ওখানে তো মাই ডাটা, আচ্ছা বুঝছি। এখানে আমার অ্যানিমেলস এখানে ভেরিয়েবল এখানে চেঞ্জ করছি, যে এখানে করা হয় নাই, এই কারণে। দেখেন এই যে এখানে এখন যে ডাটাটা রিড হয়েছে, রেসপন্স ডট টেক্সট, এটা কি আকারে আছে? টেক্সট আকারে আছে না? এখন আপনাকে যদি বলা হয় প্রথম অ্যানিমেলের ইনফরমেশনটা খালি প্রথমে ইয়ের অ্যানিমেলের নামটা আউটপুটে দেখাইতে, আপনি কি করবেন? বা ইনফরমেশনটা দেখাইতে কি করতে হবে? এই অ্যানিমেলসের মধ্যে থেকে আপনি তখন কি করবেন? আপনি যদি অ্যানিমেলসের মধ্যে কততম এলিমেন্ট?
জিরো, হ্যাঁ ডট ইন্ডেক্স নাম্বার, আচ্ছা আগে ডট পরে দিয়ে না, আগে ইন্ডেক্স নাম্বার জিরোতে কি আছে, পুরো অবজেক্টটা, প্রথম প্রথম প্রাণীর পুরো অবজেক্টটা আছে, কয়জন একমত? মানে মাই অ্যানিমালস এর জিরোতম ইন্ডেক্সে কি আছে এই লেখা দেখে মানে ডাটা যেটা আসছে সেটা তো আমরা আউটপুটে দেখালাম, তাই না? এখানে জিরোতম ইন্ডেক্সে কি আছে? হ্যাঁ, ভালো করে খেয়াল করে বলেন। তাই না, সঠিক উত্তর শুধু এইটা আসবে, কারণ এই পুরোটা একটা স্ট্রিং। সে এখনো বুঝে না এটা যে জেসন ডাটা, তাকে বুঝাইতে হবে, পার্সিং করতে হবে জেসন ফরম্যাটে। এই কথাটা আমি শুরু থেকে বলতেছি যে এখন আছে এটা একটা পুরোটা একটা স্ট্রিং, তার জিরোতম ইন্ডেক্স মানে কি, ওই শুধু এই কার্লি ইয়ে ইয়ে স্কোয়ার ব্র্যাকেটের ওপেনিং ট্যাগটা দেখেন, এটার আউটপুট কি আসছে, ওটাই আসছে না? এখন আমরা আমরা যদি এইটাকে এইটাকে এটা তো আছে টেক্সট, একে বানাতে চাই আমরা হচ্ছে JSON ডট পার্স, তাহলে এর মধ্যে একে চালাই দিব, এই ফাংশনে পার্সিং কারখানার মধ্যে একে দিয়ে দিব, সে পার্স হয়ে জেসন ফরম্যাট হয়ে এই ভেরিয়েবলটার মধ্যে যাবে। তখন অ্যানিমালস আর আগের অ্যানিমালস এক না, আগের অ্যানিমালস ছিল একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল, এ হচ্ছে একটা জেসন ডাটা। এখন বলেন এটা মানে কি, এখন জিরো মানে কি, এর আগের জিরো আর এখনকার জিরো? বলছে অবজেক্ট অবজেক্ট, তার মানে তার ভিতর সে একটা অবজেক্ট, তার ভিতরেও অবজেক্ট আছে বা ইয়ে আছে, মানে অবজেক্ট। তার মানে অ্যানিমেলসের জিরোতম ইন্ডেক্স একটা অবজেক্ট। তো ডকুমেন্ট ডট রাইট অবজেক্টকে প্রিন্ট করার জন্য তৈরি করা হয় না এইভাবে, এই কারণে সে দেখাতে পারতেছে না, বাট সে জাস্ট টাইপটা বলে দিল ওইটা একটা অবজেক্ট। এখন কিন্তু সে স্ট্রিং না, তাইলে আমি এখন তার নেমটাকে অ্যাক্সেস করতে হলে কি করব বলেন তো? জিরোতম এলিমেন্টের নেমকে অ্যাক্সেস করতে হলে ডট নেম। এখন ওই যে এটা কিন্তু মেউজেলট না, ওই ইউআরএল এ যেটা ছিল, ইউআরএল এ যে নামটা ছিল সেটা, এটা কিন্তু আমাদের দেওয়া না, ইউআরএল থেকে আসা প্রথম এলিমেন্ট, প্রথম প্রথম এলিমেন্টের নাম, সেটাকে আমরা আলাদা করে পড়ে নিতে পারলাম না। সুতরাং মানে এখানে ভুলে যাওয়ার বিষয় কয়টা, আমি নিজেই ভুলে গেছি, এই সেন্ড করাটা, রিকোয়েস্টটা সেন্ড করতে ভুলে গেছিলাম। তার মানে স্ট্রাকচারটা শুরু কি ছিল, প্রথমে এক্সএমএল এটা থেকে একটা অবজেক্ট তৈরি করা, একটা ওপেন করা, ওপেন করতে হলে গেট দিতে হবে আর ইউআরএলটা দিতে হবে, তারপর অনলোডে কি করবে ওটা বলতে হবে, বলার পর রিকোয়েস্টটাকে আপনার সেন্ড করতে হবে। রিকোয়েস্টই পাঠাইলেন না, সে আপনাকে রেসপন্স দিবে কি? এই সেন্ড করতে ভুলে গেছিলাম। আর এই কথাটা খেয়াল রাখবেন, এই কথাটা ভুলে যাওয়ার আপনাদের চান্স আছে প্রথম প্রথম, হ্যাঁ, যে পার্সিং না করে আপনারা আশা করবেন যে জেসন ডাটা পড়তেছে, আসলে কিন্তু ওইটা তখন জেসন হিসাবে ডাটা পড়তেছে না, ওইটা স্ট্রিং হিসাবে টেক্সট হিসাবে পড়তেছে। তো ওই টেক্সটটাকে আমরা বানায় নিতে হবে কি, জেসন পার্সিং করে নিয়ে তারপরে একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে হবে। আচ্ছা, তো এখন আমরা যদি চাই আমাদের এই ডাটাটা এখন অ্যারের মধ্যে আছে, তো এখন এখানে আমার কি কি চেঞ্জ করে দিলে এই বাটন সহ কাজ করবে, এটা 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 এখন ডিলিট করে দিই, ঠিক আছে? এখন আমরা চাই যে এই যে আমাদের যে নেক্সট প্রিভিয়াস বাটনের ইয়েটা, ওটা ইউআরএল এর থেকে আসা ডাটাটার উপর অ্যাপ্লাই করতে চাই। তাহলে এখানে নেম স্পেস, এখানে ফুডস, ফুডস হবে না বোধহয়, ফুড, তাই না? আর আর কোথায় কোথায় চেঞ্জ করতে হবে? ফুড ছিল কি, ফুডস, ওই ইউআরএল এ ফুডস আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখি তো একটু কি অবস্থা। না,
না, এটা না, আমাদের ফাইল তো এটা। হ্যাঁ, দেখছেন এটা আসলো কোত্থেকে? ওই যে ইউআরএল থেকে। এটা কিন্তু আমাদের লোকাল ডাটা আমরা ফেলে দিছি। হ্যাঁ, এখন এদিকে তাকান, একটা পেজ যদি আমি লোড করি, এদিকে তাকান কি অবস্থা হয়। একটা কাঁপছে না? এই জায়গাটা একটু খেয়াল করেন। হ্যাঁ, বোঝা যায়? আচ্ছা, তাহলে এখন আমি ডাটাটা যখন আনতেছি, ওইখানে কি ওই কাঁপানোটা বা রিলোড হওয়ার সিমটমটা দেখতে পেয়েছেন? তারপর নেক্সট এলিমেন্ট যখন আনতেছি, এইখানে কি রিলোড হচ্ছে? আপনারা যে এই টেস্টটা কি করবেন, এখানে একটা ভিডিও আছে না, আপনারা HTML ভিডিও যোগ করা শিখছিলেন না, ভিডিও ট্যাগ দিয়ে ওই কোডটা এখানে বসাই দিবেন, ভিডিওটা দেখতে থাকবেন আর নেক্সট দিবেন, ভিডিওটা থামে কিনা। ঠিক আছে? ওই যে আগে যে করলেন শুরুর দিকে একটা ভিডিও নিয়ে এসে চালাইছিলেন না, ওই ভিডিও একটা এখানে বসাই দিবেন, ভিডিওটা প্লে করে দিবেন, তারপর নেক্সট চাপবেন, প্রিভিয়াস চাপবেন। ঠিক আছে? তাইলে বুঝতে পারবেন, ফিল করবেন যে অ্যাকচুয়ালি কি, মানে অ্যাকচুয়ালি কি ফাংশনালিটি এখন আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার দিতে পারবেন আপনার ইউজারকে। আচ্ছা, তো আজকে পিএইচপি ধরা হইল না তো। হ্যাঁ, কেন চেঞ্জ হবে? এখানে কোনো চেঞ্জ আসুক আমরা চাই না তো। আমরা চাই নিয়ে আসবে ভিতরে, ব্যাকগ্রাউন্ডে চলবে কাজ। এটা ব্যাকগ্রাউন্ডের ইয়ে হবে। এখানেই যদি চেঞ্জ আসতো তাহলে তো আমরা ওইটা তো, হ্যাঁ, ইন্টারনালি করবে কাজটা। এটাই অ্যাজাক্সের কাজ। আপনি যখন জিমেল খুলে বসে থাকেন, তখন ওই যে নতুন একটা ইমেল আসলে অটোমেটিক আপনার ইনবক্সে চলে আসে সেটা, তাই না? কিংবা ফেসবুক যখন খুলে বসে থাকেন, নতুন নোটিফিকেশন থাকলে ওই নোটিফিকেশনের ব্যাচ চলে আসে, নাম্বারগুলো আপডেট হয়, এতগুলা নোটিফিকেশন, সব এইভাবে। কোনো একখানে জেসন ডাটাতে কত আছে, কতগুলো নোটিফিকেশন আসছে, ওইভাবে সাপ্লাই করা হচ্ছে। ওইখান থেকে সে প্রতি ইন্টারভেল পরপর, ওই যে সেট ইন্টারভেল একটা ফাংশন শিখছেন না, এখন আপনি যদি 1 সেকেন্ড পরপর বা 5 সেকেন্ড পরপর চেক করেন আপডেট আছে কিনা, কিংবা 5 সেকেন্ড পরপরও পুরো আপডেট রিড করার দরকার নেই, আপনি খালি এমন ফাংশনও আছে এখানে যে চেক করার যে আগের ফাইলের সাথে নতুন ফাইলের কোনো ইয়ে আছে কিনা, ডিফারেন্স যদি থাকে তাইলেই শুধু রিড করো, এরকমও করতে পারবে। সো আপনাদের পেন ড্রাইভ দেন,